পাউরুটি দিয়ে ডিমের অমলেট বিশ্বাস হবে না তো? একবার দেখুন বানিয়ে, বারবার খেতে ইচ্ছে করবে। ছোট হইতে বড় সকলেই আপনার বিগ ফ্যান হয়ে যাবে। তা আপনারা ছোট ছোট স্কিপগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছেন দুটো ডিম এবং কিনা একটা আস্ত পাউরুটি নিয়ে কিন্তু আজকের পাউরুটি দিয়ে ডিম অমলেট কিভাবে তৈরি করলাম তারই পুরো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পরিবেশনাটাও দেখে নিলেন। চলুন এবার মূল ভিডিওতে যাই। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দুটো ডিম আর একটা পাউরুটি নিয়ে কিন্তু পাউরুটি দিয়ে ডিমের অমলেটটা তৈরি করলাম। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আশা করি কোনো একটু অংশ মিস করবেন না, তাহলে গোপন রহস্যটা আপনি জানতে পারবেন না। এই যে দেখুন, আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিলাম এবং পাউরুটিগুলো কিন্তু প্যাকেট থেকে খুলে নিলাম। আর নিয়ে হালকা একটুখানি লবণ দিয়ে কিন্তু ডিমগুলোকে আমি ভালোভাবে ফাটিয়ে নেব। শুধু ফাটিয়ে নিলে হবে না, আপনাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। কারণ কি, যদি আঁশ থেকে যায় তাহলে পাউরুটির সাথে ভালো করে মিশবে না। আপনাকে অবশ্যই ভালোভাবে ফাটাতে হবে, একটু ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ ফাটিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি অনেকক্ষণ কিন্তু ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। আমার মতো ঠিক সেম এভাবেই আপনাকেও ডিমগুলো ভালো করে ফাটিয়ে নিতে হবে। এই যে দেখুন, ফাটিয়ে নিয়ে কিন্তু আবার চামচের অপোজিট পাশ দিয়ে আমি একটু গুলিয়ে নিচ্ছি ঠিক আছে কিনা। এই দেখুন, অলরেডি আমার কিন্তু তৈরি হয়ে গেছে খুব পারফেক্টভাবে ডিমটা ফাটানো। আর ডিমটা ফাটিয়ে নিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আর এদিক দিয়ে সাদা তেল দরকার, আমি সাদা তেলটাও নিয়ে নিলাম। এখন একটা পাউরুটির মধ্যে কিন্তু হালকা করে আমি প্রথমত একটুখানি লাগিয়ে নিলাম দুই পাশেই এবং একটা ফ্রাই প্যান বসিয়ে সেটাতে দিয়ে দিলাম তেল। আর তেলের মধ্যেই কিন্তু এখন দিয়ে দেব ডিম। তার আগে কিন্তু তেলগুলোকে ভালো করে একটু ব্রাশ করে নিচ্ছি চারপাশ দিয়ে। এই যে দেখুন, আমি কিভাবে লাগাইছি একটুখানি পাউরুটির মধ্যে। এখন দিয়ে দিব তেলের মধ্যে ডিম। আর এই তেলের মধ্যে ডিম দিয়েই কিন্তু এখন আমি ডিমগুলোকে একটুখানি জাস্ট গরম হতে দেব এবং কিছুটা পরিমাণ হয়ে আসলেই কিন্তু পাউরুটিটা দিয়ে দিলাম। এবং পাউরুটি দিয়ে আমি দেখতেছি আমার কম হয়েছে, তাই আমি আরেকটু ডিম পাশ দিয়ে দিলাম। আর আমি এই যে এক পাশ ওপাশ করে নিচ্ছি, কারণ যার যেমন সুবিধা হয় সে তেমনভাবেই খুন্তির সাহায্যে পাউরুটিটাকে ঘুরিয়ে ফিরিয়ে নেবেন। আর এই যে দেখুন, আমি পাউরুটিটাকে এপাশ থেকে ওপাশ ভালো করে ঘুরিয়ে নিলাম, কারণ আমার যেই পাশে খুন্তি দিয়ে উল্টাতে সুবিধা হয় আমি ঠিক ওই পাশটাই করে নিলাম। এই যে দেখুন, এপিঠ ওপিঠ ভালো করে ভাজি করে নিচ্ছি, কারণ এক পাট রেখে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আপনাকে দুটো পাটে ভালোভাবে হালকা বাদামি কালার করে ভাজি করে নিতে হবে। এই যে দেখুন, দুই পাশে কিন্তু ভাজি করে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি এক এক করে বাকি সবগুলো পাউরুটি দিয়ে ভাজি করে নেব। এই যে দেখুন, তেল দিয়ে দিলাম, আবারও দিয়ে দিলাম কিন্তু ডিম। আর ডিম দিয়ে কিন্তু কিছুক্ষণ ওয়েট করেই কিন্তু আবারও কিন্তু আমি পাউরুটি দিয়ে দেব। এই যে ডিমটা যতটুক দরকার ততটুক দিচ্ছি, দেওয়ার পরেই কিন্তু পাউরুটিটা দেব। এখন পাউরুটিটা দেওয়ার কারণ হচ্ছে আপনার এই ডিমগুলো হালকা শুকিয়ে আসতে শুরু করলে কিন্তু আপনাকে পাউরুটিটা দিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু পাউরুটি অলরেডি দিয়ে দিয়েছি। এখন আবার কিন্তু আমি খুন্তির সাহায্যে একটু পাউরুটি আর ডিমটাকে ঘুরিয়ে নেব, কারণ আমার যেই দিকে সুবিধা হয় খুন্তি দিয়ে পাউরুটিটা পুরো ডিম দিয়ে ঢেকে দিতে, তাই আমি এই পাশটা একটু ঘুরিয়ে নিলাম। আপনার যেই পাশে সুবিধা হয় আপনি ওই পাশেই করে নেবেন। আমার যে পাশে সুবিধা হয়েছে আমি সেই পাশেই করে নিলাম। এইভাবে কিন্তু এক এক করে আমি সবগুলো ডিম ঘুরিয়ে ফিরিয়ে পাউরুটি দিয়ে ভাজি করে নেব। ডিম এবং পাউরুটি খুব ভালোভাবে ভাজি করে নিলে খেতে কিন্তু খুব খুব ভালো লাগে। আপনার বিশ্বাস না হলে আপনি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং আমার এই রেসিপিটা অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। হয়তো শেয়ার করলে কি আপনি না পারলেও পরে ভিডিওটা দেখে আপনি শিখতে পারবেন, আপনার হয়তো উপকারে আসবে। আর আপনার একটা শেয়ারে যারা নতুন, যারা কিছুই পারে না তাদের অনেক উপকারে আসবে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন, আশা করি ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে এবং আমি খুবই খুশি হই আপনাদের কমেন্ট দেখে। আমরা কিন্তু একটা ছোট ইউজার, আর আমরা কখনোই কিন্তু ছোট থাকবো না। উপরওয়ালা চাইলে সবই সম্ভব। কোনো একদিন হয়তো আইডিটা অনেক বড় হয়ে যাবে, সেদিন কিন্তু ছোট ইউজারদেরকে বলবেন না, কারণ ছোট থেকেই আমরা সবাই বড় হই। আর যারা বড় হয়ে গেছে তারা কিন্তু আমাদের ভিডিওটা দেখেই না, একটা ঠেলা মারে উপরের দিকে। তাই আমরা ছোট হোক আর বড় হোক কারো ভিডিওই উপরের দিকে ঠেলা মারবো না এবং কি না কারো ক্ষতির কারণ হব না। কেউ অনেক আশা করেই কিন্তু ভিডিওটা তৈরি করে, তাই অবশ্যই পুরো ওয়াচ না করেন, অন্তত 3-4 মিনিট দেখা তারপরে ভিডিওটা থেকে বাইর হবেন। এটা আপনাদের কাছে আমার খুব খুব অনুরোধ। আর ইদানিং কারো ভিডিওতে আমার কমেন্ট শো করে না, আমার খুব কষ্ট লাগে। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথেই কিন্তু ভিডিওটা দেখি, আর সে জায়গায় পরে যাইয়া দেখি আমার কমেন্টটাই শো করে না। তখন কেমন লাগে বলেন?
বলেন তো? আর এদিক দিয়ে দেখুন এক এক করে সবগুলো আমি পাউরুটি ডিম দিয়ে ভাজি করে নিলাম। এখন আপনাদেরকে দেখাইতেছি যে আমার কয়টা হইছে, গুনে দেখাইতেছি। এবং আমার এখানে আরও কিছুটা পরিমাণ পরিবেশনার বাকি আছে। আর কি বাকি আছে বলেন তো? দেখি বলতে পারেন কি না? অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আমার এই পরিবেশনায় আরেকটা জিনিস বাকি আছে। এই যে দেখুন, আর সেই জিনিসটা হচ্ছে চস। চস ছাড়া চলেই না। চস দিয়ে যে কোনো জিনিস ভালো না লাগলেও কিন্তু খেতে ভালো লাগে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।